সারা বিশ্বের মনোযোগ কেড়ে নিয়ে আবার বেজে উঠেছে পাক ভারত যুদ্ধের দামামা। রাষ্ট্র হিসেবে জন্মলাভের পর থেকেই দেশ দুটো সবসময় যুদ্ধাবস্থায় রয়েছে। স্বাধীনতা লাভের পর বিগত ৭৮ বছরে অসংখ্য সীমান্ত সংঘর্ষ ছাড়াও ৪টি ফুল স্কেল যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। কিন্তু কেন বারবার এই যুদ্ধ? ভারত পাকিস্তানের শত্রুতাটা আসলে কি নিয়ে? আর এসব যুদ্ধের ফলাফলই বা কি ছিল? এসব প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে। ভারত ও পাকিস্তানের শত্রুতার আদি রহস্য উন্মোচনের জন্য আমাদেরকে যেতে হবে ব্রিটিশ ভারতে। ব্রিটিশ ভারতকে ভাগ করে যখন ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম দেওয়া হয়, তখন এই বিভাজনের মূলে ছিল ধর্মের পার্থক্য। অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের মূলে ছিল হিন্দু মুসলিম দুটো আলাদা জাতি। এই হিসাবে ভারত একটি জাতি এবং পাকিস্তান অন্য একটি জাতি। কিন্তু এর মধ্যেও কিছু কিছু অঞ্চল ছিল যেগুলো ভারত এবং পাকিস্তানের বাইরে ছিল, যেমন হায়দ্রাবাদ, সিকিম, কাশ্মীর ইত্যাদি। এসব রাজ্যগুলো ১৯৪৭ সাল পর্যন্ত স্বাধীনভাবেই টিকেছিল। ভারত ও পাকিস্তানের জন্মলাভের পর কাশ্মীর নিয়ে দেখা দেয় দ্বন্দ্ব। এই রাজ্যটা কি স্বাধীন থাকবে নাকি ভারত বা পাকিস্তানে যোগদান করবে? কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হলেও কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু। তিনি কাশ্মীরকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতে চেয়েছিলেন। অন্যদিকে কাশ্মীরের জনগণ যেহেতু মুসলিম, সেহেতু তারা চেয়েছিল পাকিস্তানের সাথে থাকতে। রাজা হরি সিং যখন ভারতের সাথে এসব নিয়ে আলোচনা করছেন, তখন পাকিস্তান দেখলো যদি হরি সিং ভারতের সাথে যোগ দেয় তাহলে কাশ্মীর সম্পূর্ণরূপে ভারতের অধীনে চলে যাবে। এ সময় কাশ্মীরের জনগণও চাচ্ছিল তারা পাকিস্তানের সাথে থাকবে, এজন্য তারা মিলিশিয়া বাহিনীও গড়ে তুলেছিল। স্বাধীনতা লাভের মাত্র ২ মাস পর ১৯৪৭ সালের ২১ অক্টোবর পাকিস্তানি সেনা এবং কাশ্মীরের মিলিশিয়ারা কাশ্মীরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য অভিযান শুরু করে। পাকিস্তান হামলা চালালে হরি সিং দ্রুত ভারতের সাহায্য প্রার্থনা করে। ভারত হরি সিং এর ডাকে সাড়া দিয়ে সৈন্যবাহিনী প্রেরণ করে এবং এর মাধ্যমে শুরু হয় ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ। এই যুদ্ধ পাকিস্তানের জন্য লাভজনক প্রমাণিত হয়, কারণ যুদ্ধ না হলে রাজা হরি সিং পুরো কাশ্মীর ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত করতেন। কিন্তু যুদ্ধের ফলে পাকিস্তান কাশ্মীরের 1/3 নিয়ন্ত্রণ পায়। ফলে পাকিস্তানের অধীনে চলে যায় আজাদ কাশ্মীর, গিলগিত বালতিস্তান, আর জম্মু কাশ্মীর থাকে ভারতের অধীনে। যেহেতু এই যুদ্ধে পাকিস্তান তার উদ্দেশ্য আংশিক হলেও পূরণ করতে পেরেছে, তাই বলা যায় এই যুদ্ধে পাকিস্তান বিজয়ী হয়েছে। এই যুদ্ধ শেষ হয় জাতিসংঘের মধ্যস্থতায়। এরপর ভারত ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যবর্তী স্থানে লাইন অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। ভারত পাকিস্তানের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৫ সালে। এই যুদ্ধের মূলেও ছিল সেই কাশ্মীর। পাকিস্তানের ক্ষমতায় তখন ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান। ১৯৬৫ সালের যুদ্ধ পাকিস্তানি শুরু করেছিল। আইয়ুব খান এই যুদ্ধ শুরু করেছিলেন মূলত নিজেকে হিরো হিসেবে জাহির করার জন্য, কারণ রাজনৈতিকভাবে তিনি তখন খুবই প্রেসারের মধ্যে ছিলেন। ৬২-র শিক্ষা আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে তার গদি উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। ফলে কাশ্মীর দখলের মাধ্যমে তিনি নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। আর ভারতে আক্রমণ করার সাহস তিনি পেয়েছিলেন মূলত ১৯৬২ সালে ভারতের চীনের কাছে হেরে যাওয়ার কারণে। ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধে ভারত চীনের কাছে পরাজিত হয়। চীন ভারতের আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ দখল করে নেয়। পরবর্তীতে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দিলেও আকসাই চীন নিজের দখলে রেখে দেয়। সামরিক দিক থেকে ভারতের এই দুর্বলতাকে লক্ষ্য করে আইয়ুব খান চিন্তা করলেন, হঠাৎ করে ভারতের মধ্যে যদি অনুপ্রবেশ করে হামলা করা যায়, তাহলে ভারত তা প্রতিহত করতে পারবে না। এই চিন্তা থেকেই পাকিস্তান মূলত খুব দ্রুত গতিতে ভারতে অনুপ্রবেশ করে এবং কাশ্মীরের কিছু অঞ্চল দখল করে নেয়, যার মধ্যে আখনুর অন্যতম ছিল। ওদিকে ভারতও খুব দ্রুত সাড়া দেয় এবং তারাও পাকিস্তানের হামলা প্রতিরোধ করতে শুরু করে। একটা পর্যায়ে পাকিস্তান পিছু হটতে শুরু করে এবং ভারত পাকিস্তানের লাহোর, পাঞ্জাবের কিছু অংশ দখল করে নেয়। পাকিস্তান এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন জিব্রাল্টার ও অপারেশন গ্র্যান্ড স্ল্যাম। এই যুদ্ধে পাকিস্তান প্রায় ৭৫০০ সৈন্য হারায় এবং ভারতের প্রায় ১০০০ সৈন্য নিহত হয়। যুদ্ধ শেষ হয় জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ভারত এবং পাকিস্তান দুদেশই আগের সীমানায় ফিরে যেতে সম্মত হয়। ফলে উভয় দেশই নিজ নিজ দখলকৃত ভূখণ্ড ফিরিয়ে দেয়। এভাবেই শেষ হয় ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধ। এই যুদ্ধে কোনো পক্ষ বিজয় না হলেও পাকিস্তান যেহেতু তার উদ্দেশ্য পূরণ করতে পারেনি, তাই বলা যায় পাকিস্তানই এই যুদ্ধে পরাজিত হয়েছে।
তৃতীয় পাক ভারত যুদ্ধ সংঘটিত হয় 1971 সালে। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদ দমনে বাংলাদেশে সামরিক অভিযান শুরু করে। বাংলাদেশে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সার্বিকভাবে বাংলাদেশের পাশে থাকে। মুক্তিযোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করে ভারত। ফলে পাকিস্তানি শাসকরা বুঝতে পারে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার জন্য প্রধান দায়ী হলো ভারত। তাই 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। 3 ডিসেম্বর পাকিস্তানের বিমান বাহিনী ভারতের অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর সহ 11টি অঞ্চলে বিমান হামলা পরিচালনা করে। পাল্টা প্রতিরোধ হিসেবে ভারতও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বাংলাদেশের সাথে যৌথ কমান্ড গঠন করে। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের যৌথ কমান্ডের কাছে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। আপনাদের হয়তো মনে আছে 2024 সালের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1971 সালের 16 ডিসেম্বর বিজয়কে ভারতের বিজয় হিসেবে অভিহিত করেছিলেন। ফলে বাংলাদেশিদের মধ্যে প্রচুর সমালোচিত হয়েছিলেন তিনি দাবি করেছিলেন এটা ছিল ভারতের বিজয়। কিন্তু সত্যি কি সেটা ভারতের বিজয় ছিল? ইতিহাস কিন্তু সেটা বলে না। ইতিহাস বলে এটা ছিল ভারত এবং বাংলাদেশের যৌথ কমান্ডের বিজয়। যখন যৌথ কমান্ড গঠন করা হয় তখন সেই বিজয় আর একপাক্ষিক থাকে না, তখন সেই বিজয়ও যৌথ হয়ে যায়। কিন্তু নরেন্দ্র মোদী এই বিজয়ে বাংলাদেশের অবদানকে অস্বীকার করেন। ফলে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ফলাফলের দিক থেকে এই যুদ্ধে পাকিস্তান মূলত পরাজিত হয়েছিল। তাদের 93,000 সৈন্য যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। ভারত ও পাকিস্তানের মধ্যকার চতুর্থ যুদ্ধ হচ্ছে কার্গিল যুদ্ধ। কার্গিল হচ্ছে কাশ্মীরের একটা অঞ্চলের নাম, যেখানে 1999 সালে কাশ্মীরি স্বাধীনতাকামী এবং পাকিস্তানের সৈন্যরা অনুপ্রবেশ করে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করে। কার্গিল যুদ্ধ ছিল মূলত ডোমিনো ইফেক্টের ফলাফল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফগানিস্তানে মুজাহিদিন ও তালেবানরা ক্ষমতায় আসে। তাদের সফলতায় অনুপ্রাণিত হয়ে যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল অমুসলিম রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত, সেসব অঞ্চলের মুসলমানদের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জেগে ওঠে। আফগানিস্তানের যুদ্ধে এসব অঞ্চল থেকে যেসব মুজাহিদ অংশগ্রহণ করেছিল তারা নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে মিলিশিয়া বাহিনী গড়ে তোলে এবং দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ফলে শুধু কার্গিল নয়, আরাকানে রোহিঙ্গারা, সিনকিয়াংয়ে উইঘুররা, চেচনিয়ার মুসলিমরা, উজবেকিস্তানের মুসলিমরা স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে। আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদগণ এসব অঞ্চলে ফিরে গিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করেন এবং তাদের মাধ্যমেই মূলত এই সংগ্রামগুলো পরিচালিত হয়। কার্গিল যুদ্ধ ছিল একই রকমের যুদ্ধ। কাশ্মীরের আফগান ফেরত মুজাহিদরা কাশ্মীরের তীব্র শীতের সুযোগ নিয়ে 1999 সালের মে মাসে টলোলিং, টাইগার হিল, বাটালিক ও দ্রাস সেক্টরে অনুপ্রবেশ করে। এ সময় যেহেতু আফগানিস্তানের শাসকদের সাথে পাকিস্তানের সুসম্পর্ক ছিল, ফলে পাকিস্তান তাদেরকে তাদের সীমানা ব্যবহারের অনুমতি দেয় এবং পাকিস্তানের সেনারাও ছদ্মবেশে এসব মুজাহিদদের সাথে মিশে গিয়ে ভারতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। যদিও পাকিস্তান এই যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সাথে যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয় না, তবে বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধে পাকিস্তানি সৈন্যরাও ছদ্মবেশে অংশগ্রহণ করেছিল। স্বাধীনতাকামীদের এই আন্দোলন দমনের জন্য ভারত সরকার অপারেশন বিজয় নামে একটি অভিযান পরিচালনা করে এবং 2 মাসের মাথায় 1999 সালের 26 জুলাই অপারেশন বিজয় সমাপ্ত হয় এবং ভারত বিজয় লাভ করে। এই যুদ্ধের ব্যর্থতার ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং সেনাপ্রধান পারভেজ মোশাররফের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং পারভেজ মোশাররফ সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। সর্বশেষ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ সেটি বর্তমানে সংঘটিত হচ্ছে। কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটক নিহতের জের ধরে ভারত পাকিস্তানে অভিযান চালায় এবং দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধের মাধ্যমে আসলে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়, কারণ ভারত এবং পাকিস্তান দুটি দেশই সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং দুটি দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে। কাজেই কোনো দেশই তার সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে নতি স্বীকার করবে না এবং কোনো দেশই একে অপরের ভূখণ্ড দখল করতে পারবে না। এইসব যুদ্ধের মাধ্যমে শুধু কিছু প্রাণ নষ্ট হবে, কিছু সম্পদ ধ্বংস হবে, কিন্তু কাশ্মীরি জনগণের ভাগ্যের উন্নয়ন হবে না। কাশ্মীর সমস্যার সমাধান যুদ্ধের মাধ্যমে নয়, বরং কূটনৈতিক উপায়ে সমাধান করা সম্ভব। ভারতের সদিচ্ছাই পারে কাশ্মীর সমস্যার সমাধান করতে। ভারত যদি সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান করে, মুসলিম বিদ্বেষ দূর করতে পারে, কাশ্মীরি জনগণের বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়, সেখানে বহিরাগতদের স্থায়ীভাবে বসবাস করার অনুমতি প্রত্যাহার করে, তাহলে কাশ্মীরের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।